তুমিও নাচো, তুমিও নাচো, নাচো। देखो कितना তো আপনি এই স্কুল এবং কলেজে স্কুল পর্যন্ত পড়েছিলেন নাকি স্কুল কলেজ দুটোতেই পড়েছিলেন? আমি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত এখানে ছিলাম। স্কুলে আসলে মজার কোনো স্মৃতি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কেমন ছিল সেই সময়, বা আপনি যখন স্কুলে পড়তেন সেই সময়কার মজার কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করতে বলবো। মজার ঘটনা, ছোটবেলা থেকে আমি অনেক নাম শিখেছিলাম। দুষ্টু, হ্যাঁ। আমি ক্লাস 1 থেকে খেলা, তখন আমাদের স্কুলে অনেক বেশি খেলা হতো, খেলাধুলার প্রতি অনেক বেশি, কে কত সবার সবচেয়ে বড় ভলেন্টিয়ার কে হবে, সবচেয়ে 1 নম্বরের ভলেন্টিয়ার কে হবে। ওই স্কুলে পিটি প্যারেড, সকালবেলা পিটি প্যারেড করতাম, তারপরে বিকালে গিফট নিতাম, মেধা তালিকাতে সবসময় থাকাই হতো। রিসেন্টলি আমার যে অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে 9 বছর আগে ফিরোজা নবী স্যার ছিলেন, স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ছিলেন। তো স্যার আমাকে সবসময় আদর করতেন, পড়াশোনা করাতেন। তো কিছুদিন আগে ফোন করলাম, তো স্যার আমার ফোন পেয়েই নামটা চিনতে পারলো। বললো, হ্যাঁ তন্নি, মামুনি তুমি কি করো? বললাম যে স্যার আমি এখন ডেন্টিস্টে আছি, পোস্ট গ্রাজুয়েশন করছি ঢাকা ডেন্টালে। স্যার কাঁদলেন। এটা আমি মজা বলবো, আনন্দ বলবো, আমার অ্যাচিভমেন্ট। আমাকে যদি কেউ বলে কৃতি সন্তান, আমি বলবো আমার কৃতিত্বটা এখানেই যে একটা স্যার 9 বছর পর আমার ফোন পেয়ে কাঁদলেন এবং চিনতে পারলেন। এর চেয়ে বড় আমার কোনো অ্যাচিভমেন্ট হতেই পারে না। শুনলে তো বন্ধুরা, ছাত্র এবং শিক্ষকের মধ্যেকার মধুর সম্পর্কের কথা, এবং সেখান থেকে বাছাইকৃত সেরা ছবিটি দিয়ে তৈরি হবে একটি ক্যালেন্ডার। সেখানে তোমাদের জন্য আয়োজন আরো কি আছে। 1972 সালে শুধু স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, পরে 1993 সালে এটা কলেজ শাখায় উত্তীর্ণ করা হয়। তো আমাদের এখানে প্রায় স্কুল এবং কলেজ মিলিয়ে 1500 ছাত্রী পড়াশোনা করে। আমাদের এসএসসি এবং এইচএসসির ফলাফল বরাবরই খুব ভালো। ফলাফল ঘোষণা করবেন এই স্কুলেরই প্রিন্সিপাল শাহনাজ বেগম। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ম্যাডাম, আমি আপনার মুখ থেকে আসলে শুনতে চাচ্ছি বিজয়ীর নামটা। আজকের এই প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীরা যাকে নির্বাচিত করেছে, দলীয় নৃত্যের দলনেতা ছিল ক্লাস 9-এর মাহমুদা ইয়াসমিন শান্তা।
বিজয়ী বন্ধুদেরকে নিয়ে 1 বছর পর করবো একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেখানে কিনা থাকবে অনেক আকর্ষণীয় পুরস্কার। আর ততদিন পর্যন্ত চোখ রাখো টিফিনের আড্ডায়। আবারও দেখা হবে একই দিনে একই সময়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।